টার্গেট জাপানের পক্ষ থেকে স্বাগতম। আমরা পূর্বের ক্লাসে শিখেছিলাম জাপানি ভাষার বর্ণমালার হিরাগানা। আজকে আমরা শিখব কাতাকানা। পূর্বের ক্লাসে বলেছিলাম হিরাগানা, কাতাকানা উচ্চারণ এবং বর্ণমালা সংখ্যা সেম 46টি, কিন্তু লেখার ধরন এবং আকার আকৃতি ভিন্ন। তো আজকে আপনাদেরকে কাতাকানার সাথে পরিচয় করে দিচ্ছি। ওকে, আমরা সূত্রটি শিখলাম কি আকাসা তানাহা মায়ারা। ওকে, আমরা ফিরে যাই। আমরা কি হবে, এই বর্ণটি হলো আ, এই বর্ণমালাটা কি আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে ও, এটা এ, এটা হলো কি ও। এখন কি আকাশার আ বর্ণমালা থেকে আমরা ও পর্যন্ত চলে গেলাম, শেষ করলাম। এখন দ্বিতীয় বর্ণমালা কি আকাশার কা, আমরা কা দিয়ে শুরু করব। ওকে, এটি হচ্ছে কা কি কু কে কো, সা শি সু সে সো, তা চি চু তে তু, না নি নু নে নো, হা হি ফু হে হো, মা মি মু মে মো, ইয়া ইউ ইউ, রা রি রু রে রো, ওয়া ও ন অথবা অন। ওকে, আমরা একটি বর্ণমালা, দুইটি বর্ণমালা, তিনটি বর্ণমালা কি উদাহরণস্বরূপ লেখার ধরন শিখে দিচ্ছি। ওকে, যেমন শি, এই বর্ণমালাটি শি কীভাবে হয়, তেনগুলো একটু উপরের দিক থাকবে। উদাহরণস্বরূপ এই যে একটা তেন দিলাম, এই যে দ্বিতীয়টি তেন, তারপর নিচ থেকে উপরে চলে যাবে, এটা হচ্ছে কি শি। আর এসো, এটা হবে তেনগুলা নিচে, এই যে একটা তেন তেন তেন, উদাহরণস্বরূপ উপর থেকে নিচে। তারপর সো, এটা কি তেনটা থাকবে নিচের দিক, টানটা হবে উপর থেকে নিচে। ন, এই যে ন বর্ণমালাটি, এটা কি তেনটা থাকবে হালকা উপরের দিক, টানটা হবে নিচ থেকে উপরে। বুঝতে পারলাম? তো এরকম বর্ণমালা একটু লেখাগুলো আপনারা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ সহজে শিখতে পারবেন। আর অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন। পর্যায়ক্রমে আমাদের ক্লাসগুলো দেখলে ইনশাল্লাহ আশা করি বাসাটা সহজে শিখতে পারেন। তো মিনাসান, সবাই ভালো থাকবেন। আজকের মতো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।